দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন প্রবাসীর কথায় আপনাদের স্বাগত। আজকে আমার স্টুডিওতে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় এবং আমি কি বলবো ফাহাদ ভাই, ফাহাদ সুলাইমান। ওনাকে সবাই চিনে। উনি হচ্ছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী, পাশাপাশি অ্যাক্টিভিস্ট। আপনাকে স্বাগতম আমার অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? থ্যাংক ইউ এলভিস, অনেকদিন পর আপনার প্রোগ্রামে আসলাম, ধন্যবাদ আপনাকে। আপনার তো খুব ব্যস্ত সময় যাচ্ছে এখন। খুবই ব্যস্ততা যাচ্ছে। জি, হচ্ছে এখানে মেয়র ইলেকশনে যে প্রাথমিক ভোটিংটা এটা শুরু হয়েছে এর মধ্যে, এইটা নিয়ে যদি আমরা আলোচনা করি আসলে আজকে এবার তো মানে আজকের টপিকটা খুবই ভালো, কারণ এটা নিউ ইয়র্ক সিটি মানে হলো ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। বাই দ্য ওয়ে আমি একটু বলে নিই, আমি কমিটি বোর্ড 3 মেম্বার, এক্সিকিউটিভ কমিটি মেম্বার, যেটা লোকাল গভর্নমেন্ট বলি। আমাদের থেকেই যে কোনো জিনিস একটা কনস্ট্রাকশন বা কনস্ট্রাকটিভ কোনো কিছু হতে হলে ফার্স্ট আমাদের থ্রুতেই ফার্স্টে আসতে হবে, আমাদের পাস করার পরে। আর আমরা জ্যাকসনের বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। তো এবার আমি শুরু করতে পারি যে আমাদের অ্যানুয়াল লিস্ট আমরা যেটা চিন্তা করতেছি সেটা হলো এবার ক্যান্ডিডেট কিন্তু 6 জনের মতো। তার মধ্যে উল্লেখযোগ্য যিনি আছেন তারা হলেন নাম্বার 1-এ কুমো এবং মামদানি কন্টেস্ট হচ্ছে। সাথে আছেন সিটি কাউন্সিলের স্পিকার এড্রিয়ানা অ্যাডামস, উনিও একজন খুবই স্ট্রং ক্যান্ডিডেট। এবং সিটির যে বর্তমান কন্ট্রোলার ব্র্যাডল্যান্ডার, উনিও আছেন। এবং আরও 2 জন আছেন যারা ব্যবসায়ী এবং একজন অ্যাক্টিভিস্ট এবং পলিটিশিয়ান। সো জেলেনার আরেকজন নিকে। সো মেইনলি কথা হবে আজকে হলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নিয়ে। সো বাকিরা রেসে কেউ নেই। এবার তো র্যাঙ্ক চয়েস ভোট কথা প্রথমে বুঝতে হবে। র্যাঙ্ক চয়েস ভোটটা আপনি 5 জন ক্যান্ডিডেটকে আপনি একসাথে ভোট দিতে পারবেন। সো এখান থেকে টপ মোস্ট যে হবে সেকেন্ড, এরপর থার্ড, ফোর্থ, এবং যখন যে সবচেয়ে এগিয়ে থাকবে সে লাস্টের ভোটগুলো সব তার অ্যাকাউন্টে চলে যাবে। তো এইটা একটা বিরাট ফ্যাক্টর। সো তখন ডিফারেন্সটা বেড়ে যায়। তো র্যাঙ্ক চয়েস ভোটিংয়ে 5 জন পর্যন্ত ভোট দেওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে কন্টেস্টটা মারাত্মক হচ্ছে। আমরা নিজেরাও কাউকে না কাউকে সাপোর্ট দিয়েছি। এবার আমরা ওপেনলি এখান থেকে মামদানিকে আমরা সাপোর্ট দিয়েছি। মামদানির ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। মামদানির বাবা প্যালেস্টাইন আমেরিকান এবং মা হলো ইন্ডিয়ান আমেরিকান। মীরা নায়ার, যে নাকি খুব ফেমাস ডিরেক্টর হলিউড এবং বলিউডের, তার মা। এবং সে আমাদের ডিস্ট্রিক্ট থেকে একটু দূরে যে অ্যাস্টোরিয়া যে ডিস্ট্রিক্টটা, সেখানে সে 3 বছর হয়েছে। তো সেখানকার বসবাস করেন না, অ্যাসেম্বলি মেম্বার, হ্যাঁ, ইলেক্টেড অ্যাসেম্বলি মেম্বার। সো যারা আমাদের রাইটস নিয়ে কথা বলে অ্যাসেম্বলিতে, সে এখান থেকে উঠেছে। কেউ চিন্তাও করেনি যখন সে রেস শুরু করে, তখন সে সবচেয়ে লাস্টে ছিল। বিকজ হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট, সবচেয়ে নতুন এবং সবচেয়ে ইয়াংগেস্ট ছিলেন। সেখান থেকে তার বুদ্ধি এবং তার যেসব বিচক্ষণতা যে বলেছেন সেসব কিছু কিছু জিনিস অনেকের সাথে অমিল হচ্ছে। যেমন রেন্ট ফ্রিজটা কি, এটা অনেকে জানতে যাচ্ছে। রেন্ট ফ্রিজ করলে তো বাড়িওয়ালাদের সাপোর্ট, এখানে বাড়িওয়ালাদের জন্য কিছু রাখা হয়নি। এখানে সব রেন্ট ফ্রিজের কথা বলে টেনেন্ট সাপোর্টের কথা বলা হয়েছে। এই ধরনের কিছু কাজ কারবার নিয়ে এটাকে ইউজ করছে অপোনেন্টরা। আর কুমোরও তো আমরা জানি যে স্ক্যান্ডাল আছে। এর আগেও তার স্ক্যান্ডাল ছিল। সেই স্ক্যান্ডাল থেকে উঠে এসে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোটাই পলিটিক্স ব্যাকগ্রাউন্ড, পুরোটাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পুরোটাই। এবং তার ভাই একজন অনেক বছর সিএনএন এর হোস্ট ছিলেন, অ্যাঙ্কর এমসি হোস্ট ছিলেন, একজন একটা প্রোগ্রাম ইভেন্টের হোস্টিং করতেন। এবং তার বাবা একজন পলিটিশিয়ান। সে নিজেও 12 বছর গভর্নর ছিলেন নিউ ইয়র্ক স্টেটের। সো বেসিক্যালি তার এক্সপিরিয়েন্সের দিক দিয়ে কুমো অনেক এগিয়ে আছে। এবং আপনি যদি আরও চিন্তা করেন যে প্যান্ডেমিকের সময় কুমোর একটা ভূমিকা ছিল, যেটা আমরা অনেকেই ভুলতে পারিনি। তো সেখানে কিন্তু একটা তার সাপোর্ট থেকে যাচ্ছে। এবং অনেকে কুমোকে ওই প্যান্ডেমিকের সময় সে যে কাজগুলো করেছিল সেটা মনে রেখে অনেকেই তাকে সাপোর্ট করছে। আসলে সবাই যখন আসে ক্ষমতায়, তখন আসতে চায়, তখন তার ভালো কিছুই বলতে চায়। তো সেই দিক থেকে চিন্তা করে একজন হলো প্রচণ্ড এক্সপেরিয়েন্স, যার ব্যাকগ্রাউন্ডে সারা জীবন পলিটিক্স ছিল। সেই ফ্যামিলি থেকে আসা কুমো, এবং সে একজন বর্ষিয়ান নেতা বলতে পারেন। এবং সে একজন এক্সপেরিয়েন্স মানুষ, বহু বছর ধরে পলিটিক্সের সাথে জড়িত। মামদানি হলো নতুন নিউ জেনারেশন। সো নিউ জেনারেশনকে আমরা বুঝতে হবে। অনেক সময় আমরা যখন ক্লিন্টন প্রেসিডেন্ট হলো আমেরিকা, তখন ক্লিন্টন ওয়াজ অনলি 40 বছর বয়স ছিল। তখন মানুষ এত ইয়াংগেস্ট প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা কেউ চিন্তা করেনি। বাট তার আমলে ইকোনমি সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে এখনকার প্রজন্ম দিন দিন যত ফাস্ট হচ্ছে, তারা তত বেশি নতুন স্টাইল এবং নতুন কিছু আধুনিকতা প্রয়োগ করছে। সেটাই আমি দেখতে পাচ্ছি। এবং মামদানি আরও কিছু আছে যে সে
ট্রেন ফেয়ার বাস ফেয়ার সব ফ্রি করে দেবে বলেছে, যেটা স্টুডেন্টরা অনেক হ্যাপি হয়েছে, অ্যাকসেপ্ট করেছে। বাট এই যে প্রবণতা, এখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু আমেরিকানরা কিন্তু আমরা ক্যাপিটালিস্টিক কান্ট্রি, এটা কিন্তু সোশ্যালিস্ট কান্ট্রি না। সো এখানে কিন্তু অনেকে, আপনি যদি সবকিছু ফ্রি হয়ে যায় আপনার জীবনের, আপনি যদি জীবনের প্রথম থেকে শুরু করেন ফ্রি দিয়ে, কারণ ট্রেন রাইড বাস রাইড ফ্রি হয়ে গেলে মাথার মধ্যে যদি ফ্রি একবার ঢুকে যায়, একটা সময় কিন্তু পরবর্তীতে ফিউচারটা ভালো হয় না। এটা আমরা যদি ক্যাপিটাল মার্কেট নিয়ে কথা বলি, যেহেতু আমি বিজনেস, আপনার মাথায় যদি একবার ফ্রি ব্যাপারটা ঢুকে যায়, তাহলে আপনি ফ্রি চিন্তা করবেন। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। তো আমি যদিও মামদানিকে সাপোর্ট দিয়েছি, ওর অনেক ভিউজ এবং মিশন এন্ড ভিশন আমার ভালো লেগেছিল। আমরা কিন্তু দেখেছি লাস্ট একটা সপ্তাহের ভিতরে যে খুবই ফ্লাকচুয়েট হয়েছে, কিন্তু যে মামদানি এগিয়ে আছে, পরে 2 দিন পরে হয়তো বা কুমু এগিয়ে আছে, এবং লাস্ট 2 দিন আগে মামদানি ছিল, আবার তার একটু ডাউনে ছিল, এখন কিন্তু আবার 40-65, 45 or 65 এরকম কিছু একটা। আপনি যদি বেসিক্যালি একটা পোলের উপর আমরা বেস করে করতে পারবো না। আপনি যদি পোল করেন, খুব যদি আপনি খুব যান গুগলে সার্চ করবেন যে লেটেস্ট পোল রেজাল্টস অফ মেয়রাল ইলেকশন অফ নিউ ইয়র্ক সিটি, তাহলে দেখবেন 25-30টা অর্গানাইজেশনের পোল, তাদের একটা ভিউ দেখবেন। সেই ভিউটা দেখলে এখনো কুমু আগানো। আপনি ওই পিক্স 11 আর অমুকে, তার উপর আবার পোলের ব্যাপারটাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি পোলটাকে বিশ্বাস করি না। কি হবে, কারণ হলো পোলের ব্যাপারটা আমি আসলে নিজেই ক্লিয়ার না। এ পর্যন্ত পোল কি বলছে সবই উল্টা হয়েছে। আপনি দেখেন লাস্ট ইলেকশন ডোনাল্ড ট্রাম্প বিপুল পরিমাণে ভোটে হারবে, সব পোল তাকে কামলাকে আগানো, বিপুল পরিমাণ ভোটে হারছে। যতটুকু পোল দেখেছে তার উল্টাটাই পুরোটাই হয়েছে। আপনি এইসব পোলের উপর বিশ্বাস করা যায় না। জনগণ কখন কি করবে, ভোট চেঞ্জ করবে, মাইন্ড চেঞ্জ করবে, এটা ইটস ভেরি টাফ। সো আমরা এই জিনিসটা দেখি যে পোলের উপর আস্থা রাখাটা ঠিক হবে না। সো আমরা আমাদের ফিঙ্গার ক্রস করে রাখতে পারি। আপনি যে একজন, আমি বলবো যে আমাদের কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন। আসলে যে দুইজন আমরা আগে আগানো আছে, যে দুইজন ক্যান্ডিডেট, কে আসলে সিটির জন্য আসলে আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে আসলে? আমি অ্যাজ এ ডেমোক্রেট আমি বলবো যে আমি যেহেতু মামদানিকে সাপোর্ট করেছি, মামদানি উইল বি গুড, বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমি কুমুকেও সাপোর্ট করি। কুমু যে কাজটা করেছিল তার এক্সপিরিয়েন্স থেকে, সেটা আমরা দেখেছি। সো ডেফিনেটলি আমি দুজনকে প্রায়োরিটি দিয়ে রাখছি। সো আমি তো র্যাঙ্ক চয়েস ভোটে আমি দুজনকেই ভোট দিব। আমি যেহেতু ডেমোক্রেট, আমি অন্যদের মতো একদম অন্ধ না যে আমি শুধু মামদানি, আমার র্যাঙ্ক চয়েস ভোটিং আছে, আমি মামদানিকে সাপোর্ট করছি, বাট সেকেন্ড চয়েস তো আমি কাউকে দিতে পারি। দিস ইজ হোয়াট ইট ইজ। হয় না যে আসলে যে আমরা যেহেতু তার আমি যদি মামদানি ব্যাকগ্রাউন্ডটা দেখি, সে কিন্তু আমাদের ভারতীয় বংশোদ্ভূত বলতে পারি আমি, সেক্ষেত্রে আসলে আমাদের সাবকন্টিনেন্ট যে আমরা যারা আছি, তাদের ক্ষেত্রে কি কোনো ধরনের ইন ফিউচারে কোনো ইমিগ্রেশনের ক্ষেত্রে বা এই ধরনের কোনো সুবিধা হওয়ার পসিবিলিটি আছে? বেসিক্যালি এটা তো স্টেট ডিপার্টমেন্ট, সিটির আসলে ইমিগ্রেশন নিয়ে কোনো কিছু করার থাকে না। সো বেসিক্যালি ইমিগ্রেশন সিটির কিছু করা থাকে না, সিটি আসলে কাজ করে সিটিকে নিয়ে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে সে একটা জিনিস করতে পারে যে আমাদের এনওয়াইপিডি কে আইসের এগেনস্টে ইউজ করতে পারে, সেটা ফোর্সফুলি, সেটা তারা ক্ষমতা আছে। যে আইস কারো বাসায় গেলে যেটা করেছিল ব্লাজিও, মেয়র দি ব্লাজিও, সো যখন আইস বাসায় যেত সবাইকে বলে দিছিল তোমরা 911 কল করবা। সো পুলিশকে কারো বাসায় ওয়ারেন্ট ছাড়া ঢুকতে পারবে না। সো দ্যাটস হোয়াট ইট ইজ। তখন পুলিশ চলে যেত এবং আইসের সাথে পুলিশের ওখানে কনফ্লিক্ট হতো, কথা হতো, এবং আইসকে বিদায় করে দিত, যেটা ব্লাজিও করেছে। তো সেম জিনিসটা হতে পারে মামদানি এইটুকুন হেল্প আমাদের করতে পারে, এটা কিন্তু বিরাট হেল্প। এই মুহূর্তে আসলে আমি যদি বলি যে প্রেক্ষাপটটা যদি দেখি একটু, কিন্তু আসলে আমরা সবাই নট অনলি বাঙালি যারা আছেন, তারা কিন্তু একটু ভয়ের ভিতরে আছে, অনেক ভয়ের ভিতরে আছে। আগে যে পরিমাণ ডিপোর্ট হচ্ছে, তাও তো নিউ ইয়র্কে এখন একটু ঠান্ডা, ক্যালিফোর্নিয়ার দিকে তাও এখন অবশ্য যে রাইটের দিকে যাচ্ছিল, তাতে সে ট্রাম্প একটু হলো ভয় পাইছে যে এটা যদি ছড়া যায় তাহলে হয়তো তার ইমপিচমেন্টে অন্যদিকে চলে যেতে পারে। কর্মসংস্থানের ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা সিটির মাধ্যমে যদি আমরা প্রায়োরিটি পাবো? আমরা হয়তো প্রায়োরিটি পাবো, যেটা আমরা এরিক অ্যাডামসের সময় প্রচুর পরিমাণে সাউথ এশিয়ানরা বিভিন্ন জায়গায় পোস্টে ঢুকতে পেরেছে, ইনফরমেশনগুলো আমরা পেয়েছি কোন জায়গায় ওপেনিং হচ্ছে। আমরা ওই জায়গাগুলো প্রায়োরিটি পেয়েছিলাম। ওটা এরিক অ্যাডামস আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে এই ব্যাপারে। ডেফিনেটলি অনেক, আমরা যত কিছুই বলি না কেন, আমরা যে ফ্যাসিলিটিসটা এরিক অ্যাডামসের কাছে পেয়েছিলাম আর পাবো কিনা কারো কাছে এটা আমরা জানি না। কারণ এরিক অ্যাডামসের সময় অনেক বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান ভালো ভালো পজিশনে গিয়েছে,
তার সিকিউরিটি ডিটেলে ছিল 3 জন বাংলাদেশি পুলিশ অফিসার। এছাড়াও আমরা যে বাংলাদেশ হেরিটেজ করতে পেরেছি সেটা এরিক অ্যাডামসের কারণে, এরিক অ্যাডামসের কারণে। এবং আমরা এরিক অ্যাডামসকে সব অনুষ্ঠানে পাই, কাছে পাই। এটা এত ক্লোজ ভাবে, হ্যাঁ, এটা আর কোথাও পাবো না। এটা একটা সাপোর্ট ছিল। আমরা যত কিছু বলি যে সাপোর্টটা এরিক অ্যাডামস আমাদেরকে দিয়েছিল, এটা অন্য কোনো মেয়র আর দিবে কিনা আমরা জানি না। পুরোটা এখন আমাদের ভবিষ্যতের উপরে নির্ভর করছে যে কি হতে পারে। জি জি। আচ্ছা, আমি যদি আরো একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে কুমোর যে ব্যাপারটা আপনি বলছিলেন যে তার ব্যাকগ্রাউন্ড, আমিও জানি যে তার ব্যাকগ্রাউন্ডটা ছিল পুরো পলিটিক্সের, তার বাবা ছিলেন এবং তার ফ্যামিলিগতভাবে তারা, সে আসলে কি ধরনের ফ্যাসিলিটিস, মানে আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন তারা কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারে? আমরা নিউ ইয়র্ক সিটিতে যারা আছি তারা কি ধরনের ফ্যাসিলিটিস পাবো? এখন সে বলছে যে সে যেগুলো বলছে সে আইন শৃঙ্খলা সে উন্নতি করবে। সে বললো আইন শৃঙ্খলা সে উন্নতি করবে এবং আদার্স যেসব সাইড আছে সেসব সে উন্নতি করাবে। ট্রেনে সিকিউরিটি বাড়াবে, পুলিশ সিকিউরিটি বাড়াবে, পুলিশ আরও নতুন করে পুলিশ অফিসার নিবে। সো এইসব সে বলছে। এখন না হওয়া পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, সেগুলো সে বলছে। এবং একটা এক্সপিরিয়েন্স মানুষ ডেফিনেটলি যা করবে ভালোর জন্যই করবে। দেখা যাক কি হয়। ফাহাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শেষ মুহূর্তে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আমি চাইবো যে ভবিষ্যতে আপনার সঙ্গে আমার আবারও আড্ডা হবে, গল্প হবে। দর্শকদের জন্য যদি কিছু বলতেন। ডাজন্ট ম্যাটার আপনি কাকে ভোট দিচ্ছেন, সবসময় মনে রাখবেন একটা ব্যাপার, আওয়ার ভয়েস উইল বি অনলি কাউন্টেড। কারণ আমাদের রেসপেক্ট বাড়তে হলে রেজিস্টার্ড ডেমোক্রেটও ইম্পর্টেন্ট। যেহেতু নিউ ইয়র্ক এটা স্যাংচুরি স্টেট এবং ডেমোক্রেটরা এখানে আগানো, সো আমাদের ভোট ডেফিনেটলি কাউন্ট হবে। আপনি দেখবেন যখন ভোটার রেজিস্ট্রেশন করবেন সবসময় আপনার রেস জিজ্ঞেস করে আপনি কোন দেশি, সাউথ এশিয়ান, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি। এটা জিজ্ঞেস করার কারণ হলো ওরা ক্যালকুলেট করে কোন দেশের ভোটার সবচেয়ে বেশি ভোট দেয়। ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ রেজওয়ানাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। ফিউচার আবার দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আজকের মতো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল আই উত্তর আমেরিকার সকল আয়োজন।